এআই দিয়ে ভিডিও বানালে আমরা কি মনিটাইজেশন পাবো নাকি মনিটাইজেশন পাবো না? বন্ধুরা, আপনারা অনেকেই রয়েছেন যারা কিন্তু এআই দিয়ে ভিডিও বানাচ্ছেন, আবার একটা প্রশ্ন নিয়ে সবসময় ঘুরতেছেন, আমরা এই যে এআই দিয়ে ভিডিওগুলোকে বানাচ্ছি আসলে আমরা কি মনিটাইজেশন পাবো নাকি মনিটাইজেশন পাবো না? তো এই যে আপনাদের মনে এতগুলো প্রশ্ন, এতগুলো কনফিউশন, এই সবগুলোই দূর করে দিব আমার আজকের এই একটা ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই বন্ধুরা, আপনারা ভিডিওটাকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা এ টু জেড বুঝতে পারবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে বলি, আপনি যদি শুধুমাত্র এআই দিয়ে ভিডিওটাকে বানানোর পর সেটাকে আপলোড করে দেন, তাহলে কিন্তু আপনি জীবনেও মনিটাইজেশন পাবেন না, জীবনেও কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না। তবে হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এআই দিয়ে ভিডিওটাকে বানানোর পর এখানে যদি নিজের একটু সৃজনশীলতাকে অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেটাকে নিশ্চিন্তে আপলোড করতে পারবেন এবং মনিটাইজেশন করে মাসে লক্ষ টাকা ইনকাম করতেও পারবেন। তো বন্ধুরা, কিভাবে আপনি এআই দিয়ে ভিডিওটাকে বানানোর পর এখানে নিজের সৃজনশীলতাকে অ্যাড করবেন, এই বিষয়টাই দেখিয়ে দিব আমার আজকের এই ভিডিওতে। বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যে এআই দিয়ে ভিডিওগুলোকে তৈরি করেন বিভিন্ন টুলস থেকে, আপনারা কিন্তু সর্বোচ্চ 8 সেকেন্ড বা 10 সেকেন্ডের কিন্তু ভিডিও তৈরি করতে পারেন, এর বেশি কিন্তু ভিডিও তৈরি করতে পারেন না। আর বন্ধুরা, আপনারা যদি শুধুমাত্র এই 8 সেকেন্ডের বা 10 সেকেন্ডের ভিডিওটাকে আপলোড করেন, এটা কিন্তু কখনোই আপনার চ্যানেল বা পেজ কিন্তু মনিটাইজ হবে না। তো সেই ক্ষেত্রে বন্ধুরা, আপনাদেরকে মনিটাইজেশন পাওয়ার জন্য কি করতে হবে, 2-3টা ভিডিওকে বন্ধুরা একসাথে অ্যাড করতে হবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওটা একটু বড় হবে। আর আপনি যখন বন্ধুরা 2টা বা 3টা ভিডিওকে একসাথে অ্যাড করবেন, তখন কিন্তু এখানে আপনার নিজের একটা সৃজনশীলতা হয়ে গেল, নিজের কিন্তু একটা সৃজনশীল বুদ্ধি দিয়ে আপনি কিন্তু এই কাজটা করলেন, যার ফলে কিন্তু বন্ধুরা ইউটিউব অ্যালগোরিদম বা ফেসবুক অ্যালগোরিদম কিন্তু এটাকে কখনো নেগেটিভ সাইডে নিবে না, এটাকে কিন্তু পজিটিভ দিক হিসেবে নিবে। এবং এটা যদি আপনি বন্ধুরা আপলোড করেন, এখান থেকে কিন্তু আপনি মনিটাইজেশন পর্যন্ত পেতে পারেন, কোনো সমস্যা হবে না। আবার বন্ধুরা, আপনারা আরো একটা কাজ করতে পারেন, আপনারা এআই দিয়ে ভিডিওটাকে বানানোর পর আপনি যদি বন্ধুরা এখান থেকে নিজের ভয়েস দিতে পারেন, তাহলে কিন্তু এটা আরো অনেক ভালো হয়। আপনি যখন নিজের একটা ভয়েস দিবেন, তখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বা ফেসবুক অ্যালগোরিদম বুঝবে আপনি এই ভিডিওটার মধ্যে নিজের সৃজনশীলতাকে অ্যাড করেছেন, নিজে একটু হলেও কাজ করেছেন। তখন কিন্তু বন্ধুরা তারা কি করবে, তারা আপনার ভিডিওটাকে কিন্তু একটা পজিটিভ দিক হিসেবে নেবে এবং এতে কোনো সমস্যা হবে না, আপনাকে কিন্তু মনিটাইজেশন দিয়ে দিবে এবং আপনি ইনকাম পর্যন্ত করতে পারবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা আরো কাজ করতে পারেন, আপনারা এআই দিয়ে ভিডিওটাকে বানানোর পর কি করবেন, আপনারা বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু অ্যাড করতে পারেন। যেমন বিভিন্ন ধরনের লাইটিং ইফেক্ট রয়েছে, তারপরে বিভিন্ন সাউন্ড ইফেক্ট রয়েছে, যেগুলা যদি আপনি এআই দিয়ে ভিডিওটাকে তৈরি করার পর অ্যাড করেন, তাহলে কি হবে, এখানে কিন্তু আপনার নিজের সৃজনশীলতা অ্যাড হলো। আর এটাকে যদি আপনি আপলোড করেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, আপনারা কিন্তু এটা থেকে মনিটাইজেশন পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা আরো একটা কাজ করতে পারেন, এআই দিয়ে ভিডিওটাকে বানানোর পর এখানে যদি বন্ধুরা আপনারা নিজের সৃজনশীলতাকে খাটিয়ে এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিতে পারেন, তাহলেই কিন্তু হয়ে গেল, এখানে আপনি নিজে বুদ্ধি খাটিয়ে একটা কাজ করলেন। আর নিজে আপনি একটু কাজ করেছেন মানে কিন্তু ইউটিউব এটাকে কখনোই কিন্তু খারাপ ভাবে নিবে না। ইউটিউব ভাববে বা ফেসবুক অ্যালগোরিদম ভাববে এটা ভালো একটা জিনিস, আপনি নিজে তৈরি করেছেন, নিজে একটু হলেও পরিশ্রম করেছেন, ফলে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে, কোনো ঝামেলা কিন্তু করবে না। এছাড়াও বন্ধুরা, আরো যে জিনিসগুলো আমরা ভিডিওকে আকর্ষণীয় করার জন্য ব্যবহার করি, আপনি এআই দিয়ে ভিডিওটাকে বানানোর পর বিভিন্ন যে মিম ভিডিওগুলো রয়েছে, মিম ফানি ভিডিও ক্লিপগুলা, এগুলা যদি আপনারা অ্যাড করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটাতে আপনি নিজে একটু সৃজনশীলতা খাটালেন, নিজে একটু বুদ্ধি খাটিয়ে এডিট করলেন, তাহলে কিন্তু এটাকেও আপনি মনিটাইজেশন পেতে পারেন, এই ভিডিওটাকে আপলোড করে মানে ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা কিন্তু হবে না। তো সবশেষ বন্ধুরা, আপনাদেরকে বলতে চাচ্ছি যে শুধুমাত্র এআই দিয়ে ভিডিওটাকে বানানোর পর এটা যদি আপলোড করেন, আপনি ইনকাম করতে পারবেন না। এআই দিয়ে ভিডিওটাকে বানানোর পর আপনার এখানে একটু হলেও বন্ধুরা পরিশ্রম করতে হবে, একটু হলেও আপনার সৃজনশীলতাকে অ্যাড করতে হবে, তাহলেই কিন্তু আপনি এই ভিডিওগুলা থেকে মনিটাইজেশন পাবেন এবং ইনকাম করতে পারবেন। আর এখান থেকে আরেকটা বিষয় আপনাদেরকে বলি বন্ধুরা, আপনি এআই দিয়ে ভিডিওটাকে তৈরি করার পর যখন মানুষ দেখে মনে করবে যে হ্যাঁ, এই ভিডিওটাকে আপনি এআই দিয়ে তৈরি করেছেন ঠিকই, কিন্তু এআই দিয়ে তৈরি করার পর আপনি এটাতে নিজে কিছু অ্যাড করেছেন, নিজে একটু হলেও এডিট করেছেন, যখন মানুষ এরকম ভাববে, যখন মানুষের এরকম ভাবার মতো সিচুয়েশন আপনার ভিডিওটা দেখে তৈরি হবে, তখন মনে করবেন যে হ্যাঁ, আপনার ভিডিওটা আপনি মনিটাইজেশনের জন্য প্রস্তুত, আপনি এই ভিডিওটা দিয়ে মনিটাইজেশন পেতে পারবেন এবং ইউটিউব থেকে বা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তো আশা করি আপনারা বিষয়টাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো এরপরে বন্ধুরা, আপনাদের যদি আরো কোনো বিষয় জানার থাকে বা কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রাফিউল ভাই আপনাদেরকে খুব দ্রুতই সমাধান দিয়ে দিব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, কথা বাড়িয়ে আর ভিডিওটাকে দীর্ঘ করব না, আমাদের চ্যানেল থেকে এরকম আরো উপকারী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিতে একটি লাইক করে দেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবারও এরকম উপকারী বা মজার ভিডিও নিয়ে। খোদা হাফেজ।